পঞ্চগড় থেকে শুরু করে আরো বড় বড় যেখানে শহর রয়েছে সেখানে পর্যন্ত এখনো প্রিপেড মিটার চালু করেনি। সামান্য একটি তেঁতুলিয়া উপজেলায় যেখানে 5, 6, 7 বুড়াবুড়ি ভোজনপুর এবং ডাবনগর ইউনিয়নে আপনারা আমাদের উপর যে দুর্বিশ্ব যে জাতাকল চাপিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, এর দাঁত ভাঙ্গা জবাব আমাদের সকলে মিলে আমরা এর দাঁত ভাঙ্গা জবাব দিব ইনশাআল্লাহ। এই প্রিপেড মিটার যদি বন্ধ করা না হয়, আগামীতে ইনশাআল্লাহ আমরা কঠোর থেকে কঠোর প্রতিবাদের কর্মসূচি দিতে বাধ্য থাকবো। আমরা প্রিপেড মিটার চাই না। আমাদের এই এলাকার হতদরিদ্র মানুষ কষ্ট করে ভ্যান চালিয়ে, পাথর শ্রমিকেরা, বিভিন্ন পেশাজীবীর মানুষ আজকে কষ্ট করে সারা মাস তারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা সঞ্চয় করে মাসের শেষে তাদেরকে যে বিদ্যুৎ বিলটা দিতে হয় সেটাতেই তারা হিমশিম খায়। আজকে আমাদের উপর, আমাদের এই জেলার উপর যদি এই বোঝা চাপিয়ে দেওয়া হয়, আমি মনে করব ব্যক্তিগতভাবে বৈষম্য করা হবে আমাদের উপর। এই বৈষম্যহীন বাংলাদেশে কোন ধরনের বৈষম্য চলবে না। বিশেষ করে আমি একটু সময় নিয়ে বলতে, পল্লী বিদ্যুৎ, আপনার যে বিদ্যুৎ অফিসের যে নেসকোর যে দুর্নীতি করেছেন সেটাও কিন্তু আপনাদেরকে কিন্তু উন্মোচন করা হবে। আজকে দেখেন এই প্রিপেড মিটার যে লাগাতে যাচ্ছে, এখানে জনগণ কিন্তু বুঝে গিয়েছে। সাধারণ জনগণ সারা মাসের বিল তারা 10 টাকা করে, 5 টাকা করে জমিয়ে মাসের শেষে তারা বিল দিচ্ছে। এখানকার মানুষ 99% মানুষ কিন্তু শ্রমিক, এবং তারা অনেকজীবী ব্যবসায়ী। শুধু শ্রমিকদের সমস্যা না, আমাদের ব্যবসায়ীদেরও সমস্যা এটা। আমরা এই ব্যবসার জন্য আমাদেরকে কখনো থাকতে হলে ঢাকায়, যদি আমার প্রিপেড মিটারের টাকা শেষ হয়ে যায় তাহলে আমার বাসায় কি হবে? আমি কি ঢাকা থেকে রিচার্জ করব? সেটা কি আপনি এই ষড়যন্ত্র করতেছেন? আমরা বলতে চাই, এখানকার শ্রমিক, এই শ্রমিক মানুষদের উপরে আপনি যে চাপিয়ে দিতে যাচ্ছেন, এই চাপিয়ে দেওয়া এত সহজ বিষয় নয়। এলাকাবাসীকে বলে দিচ্ছি, আপনাদের এলাকায় যদি বিদ্যুতের গাড়ি যায়, কারো বাসায় যদি নোটিশ যায় যে প্রিপেড মিটার লাগাতে হবে, আপনারা সকলে ঐক্য করে তুলবেন, দুর্বার করতে ঐক্য করে তুলবেন। কেউ কোনো মিটার চেঞ্জ করবেন না। আমরা সকলে ঐক্যতার মধ্যে আছি। আমাদের সাথে শ্রদ্ধাভাজন বড় ভাই হামিদুল হাসান ভাই আছেন, শাহিন ভাই আছেন। আমরা সকলে ইনশাআল্লাহ তাদের নেতৃত্বে এই এলাকার মানুষকে নিয়ে এই ডিজিটাল কারচুপির বিরুদ্ধে ঐক্য করে তুলব। আমাদের হাতে অর্থনৈতিক সেই অবস্থা নেই। ফ্যাসিস্ট সরকার এদেশের সমস্ত অর্থনীতিকে ভ্রমণ করে দিয়ে পালিয়েছে, তাই না? তাহলে আমাদের হাতে কি টাকা আছে? এখন আপনার মেয়ের বিয়ে রাত 12টার সময় আপনার বাসায় মেহমান এসেছে বিয়ে বাড়ি, হঠাৎ করে আপনার বিদ্যুৎ বন্ধ হয়ে গেল। আপনার প্রিপেড মিটারে আপনি হয়তো ভুলে চার্জ করেননি, অথবা চার্জ করেছিলেন, সেই চার্জের টাকা দিয়ে তারা কাস্টম ডিউটি, সার্ভিস চার্জ ইত্যাদির নামে টাকা চুরি করে টাকাগুলো কেটে নিয়ে আপনার মিটার ছিল শূন্য। আপনার মেয়ের বিয়ে বাড়ি রাতের কি অন্ধকারে হবে? আমরা ডিজিটাল যুগটাকে মেনে নিতে পারি। আমরা মানতে চাই এই